ভোলানাথকে ভোলে বাবা কেন বলে? ভোলেনাথকে ভোলে বাবা এই জন্যই বলে, ভোলেনাথ অনেক ভোলা ভালা। কারণ কারো দুঃখ সে দেখতে পায় না। সব অসুরদের বরদান উনিই দিয়েছিলেন। আমি তো এসব কিছু জানি, নতুন কিছু বলো না। আচ্ছা, চল তোকে আমার গ্রামের পুরনো একটা গল্প শোনাই। কিছু বছর আগে আমাদের গ্রামে ভোলে বাবার বড় ভক্ত ছিল। তার নাম হচ্ছে শ্যাম। প্রত্যেকদিন ঠিক সন্ধ্যে 7টার সময় পৌঁছে যেত মন্দিরে। মনের মধ্যে ঠিক করে রেখেছিল পুরো শ্রাবণ মাসটা শিব ঠাকুরের সামনে প্রদীপ জ্বালাবে, তাও তেল দিয়ে না, খাঁটি ঘি দিয়ে। এমনটা শ্যাম শিব ঠাকুরকে খুশি করার জন্য প্রত্যেক দিন করত। যতটা আস্তিক শ্যাম ছিল ততটাই নাস্তিক আরেকজন ছিল আমাদের গ্রামে। তার নাম হচ্ছে ঘনশ্যাম। বাবাও এত বড়ই নাস্তিক ছিল যে ওর সারাদিনে একটাই লক্ষ্য ছিল, যে প্রদীপ শ্যাম জ্বালাবে সে প্রদীপ ঘনশ্যাম নিভিয়েই ছাড়বে। তো এভাবেই চলছিল শ্যাম আর ঘনশ্যামের গল্প। শ্যাম রোজ আস্তিক মন নিয়ে ভোলেনাথের কাছে প্রদীপ জ্বালিয়ে ভক্তি করত, আর সেই প্রদীপ ঘনশ্যাম এসে নাস্তিক মন নিয়ে রোজ নিভিয়ে দিত। ঘনশ্যামের শিবের প্রতি এত রাগ কেন ছিল? বাবা, ভুল বুঝিস না, ঘনশ্যামের ভোলেনাথের প্রতি কোনো ভুল ভাবনা ছিল না। একটা সময় ঘনশ্যামও খুব মানত ভোলেনাথকে। সম্ভবত কোনো কারণে ওর মনের কামনা পূর্ণ হয়নি, তাই ও ভোলেনাথকে ওর শত্রু ভাবতে শুরু করেছিল। আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, সেই একই রকম। রোজ সন্ধ্যে 7টার সময় শ্যাম এসে প্রদীপ জ্বালাতো, আর সেই প্রদীপ ঠিক তার 10 মিনিট পরে ঘনশ্যাম এসে নিভিয়ে দিয়ে চলে যেত। তারপর একদিন রাতে গ্রামে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি উঠেছিল। সে এমন বৃষ্টি পুরো গ্রামে জল হয়ে গেছিল। ওই দিন শ্যাম তো দূরের কথা, পূজারিও আসতে পারেনি। কিন্তু ওই দিন ঠিক 7টা 10-এ ভোলেনাথের সব থেকে বড় শত্রু তার প্রদীপ নেভাতে চলে এসেছিল। যখন ও দেখলো কেউ প্রদীপ জ্বালায়নি তখন ও একটু দুঃখ পেয়েছিল, কিন্তু ও ঠিক করলো নিজেই প্রদীপ জ্বালাবে আর নিজেই নিভিয়ে দেবে। কিন্তু বাবা, ঘনশ্যাম তো পুরো নাস্তিক ছিল। এই এই জিনিসটাই ভোলে বাবার মন ছুঁয়ে গেছিল। আর যখনই ঘনশ্যাম প্রদীপ নিভে গেছিল, ঠিক তখনই ঘনশ্যাম, তোর ভক্তিতে আমি মুগ্ধ। এই ভয়ানক পরিস্থিতিতে বড় থেকে বড় ভক্তরাও আমাকে দর্শন করতে আসতে পারেনি। তুই সময় মতো এসে প্রদীপ দান করেছিস। তোর কি চাওয়ার আছে বল। ভোলে বাবা তার সব থেকে বড় আস্তিক ভক্তকে না, সব থেকে বড় নাস্তিক ভক্তকেই বরদান দিয়েছিল, আর তার সব মনের আশা পূর্ণ করেছিল। কিন্তু বাবা, ঘনশ্যাম কি এমন বরদান চেয়েছিল ভোলে বাবার কাছ থেকে? এই কথা আমি আগে কাউকে বলিনি, তোকেই বলছি। ঘনশ্যাম ভগবানের কাছ থেকে একটা সন্তান চেয়েছিল। চল ঘরে চল। বাবা রুদ্র,